সিধা করতে করতে দেখতে পেয়েছে দুটো ছোট ছোট বাচ্চা ওই কাতারের মধ্যে পায়ের উপরে ডিঙি দিয়ে ভর করে মাথাটাকে তুলতে চাইছে, যাতে হুজুর মনে করে এ কোনো বাচ্চা নয়, এ কোনো বড় মাথায় লম্বা হতে চাইছে। কিন্তু নূর নবী দয়ার নবী ওই জায়গায় এসে দাঁড়িয়ে গেলে, দাঁড়িয়ে গিয়ে বলতে লাগলেন, বাবারা এই ময়দানে তোমাদের জন্য নয় বাবা, এটা কোনো খেলা করার ময়দান নয় বাবা, এখান থেকে তোমরা ফিরে মায়ের কাছে চলে যাও বাবা। এই যুবকেরা তরুণেরা ওই বাচ্চা দুটো এই কথা শুনে আর চোখ ভরা পানি নিয়ে কাঁদতে লেগেছে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমাদেরকে পাঠিয়ে দেবেন না, আমাদেরকে আপনার সাথে রাখো। আল্লাহ নবী বলেন তোমার আম্মা কষ্ট পাবে, মা চিন্তা করবে, খোঁজ করবে, বাবা ছেলে ঘরে ফিরে যাও। বাচ্চা দুটো বলতে লেগেছে মাজার মুআদ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আম্মা জানকে বলে এসেছি রাসূলুল্লাহর সাথে থাকবো, নবী যতক্ষণ না আসে আসবো না, নবীকে ছেড়ে আসবো না, নবীর সাথেই থাকবো। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমাদেরকে এখান থেকে সরিয়ে দেবেন না। আল্লাহ নবী তাদের কাকুতি বিনতি দেখে ওই দুই বাচ্চার মধ্যে থেকে যে একটু মাথায় লম্বা বড় ভাইটাকে বলে, ঠিক আছে তুমি থাকো, ছোটটা তাহলে ঘরে চলে যা। এই সময় ছোট ভাইটা আসমানের দিকে মুখ করে বলে, আল্লাহ কেন আমি ছোট হলাম, আজ আপনার হাবিবের সাথে থাকতে পারলাম না, বিপদের সময় নবীর সাথ দিতে পারলাম না, জালিমরা অত্যাচার করতে আগিয়ে এসেছে, হুজুরের সাথে দাঁড়াতে পারলাম না, হে আল্লাহ আপনি আমাকে কেন ছোট করলেন। এ যুবক শুনে রেখে দাও, জেনে রেখে দাও, এরকম ছোট ছোট সাহাবারা আল্লাহ দ্বীনের জন্য, নবীর জন্য জানকে কুরবান করা বড় আনন্দ খুশি মনে করত। আরো জোরে বলুন সুবহান। আমার ভাইরা, যুবকরা, পরিবর্তন হও, যা হওয়ার হয়ে গেছে, যা ভুল হয়েছে হয়ে গেছে, আজ থেকে তওবা করো, বাকি জীবনটা হুজুরের হয়ে থাকবো, আল্লাহর হয়ে থাকবো, অন্য কারণে। এটুকু তওবা করে ফিরে আসো। মনে রেখে দিও, আমি আবার বলছি, পুরো ভারতের মুসলমান যদি আল্লাহ ও রাসূল থেকে সরে যায়, আমার আল্লাহ ও রাসূলের কোনো অসুবিধা নেই। ইতিহাস তার প্রমাণ দিচ্ছে, শুনে রেখে দাও। বাবরিতে যে মানুষটা প্রথম আঘাত দিয়েছিল, বাবরি মসজিদে যে মানুষটা প্রথম আঘাত দিয়েছিল, আমার আল্লাহ তাকে কলেমা পড়িয়ে তার দ্বারা তুই একটা মসজিদ আঘাত দিয়েছিস, 100টা মসজিদ করিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলবেন না? ইনি হলেন আল্লাহ। যারা আজকে হই হই করছে, দেখা যাবে ওদের ঘরের ছেলেরাই মেয়েরাই সব কলমা বলছে। আল্লাহ পারে না, পারে না? কথা বলে। আমেরিকার বুশ বলেছিল ইসলাম রাখবো না, মুসলমানের ভিসা দেবো না। আমার আল্লাহ, বুশের কোনো পুত্র সন্তান নেই, ওর একটা কন্যা ছিল, কন্যাকেই ইসলাম কবুল করিয়েছে, কোরআনের হাফেজাও বানিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পারে না, পারে না? আর একটু পিছনে চলুন, অবাক হয়ে যাবেন শুনলে। হযরত ওমর ফারুক, হযরতে ওমর ফারুক, আমার নবী বলেছেন আমার সাহাবাদের পিছনের কথা তোমরা বলবে না, কিন্তু হুজুর মাফ করেন, উম্মতকে একটু জানাবার জন্য, অপমান সুরাতে নয়, একটু বুঝাতে চাইছি। একটা সময় তিনি হযরত ছিল না, ফারুক ছিল না, উপরন্তু এই আবু জেহেলের মিথ্যা প্রচারেতে হযরত ওমর ফারুক ইসলামের প্রথম মুসলমানদের ঘরে ধরে ধরে মারত। কিন্তু কিভাবে চেঞ্জ হচ্ছে দেখুন। একদিন 39 জন কলমা পড়ে নিয়েছে। আবু জেহেল দেখছে আমার তো সাম্রাজ্য বা যাবে, বাড়ছে। আজকে সব বলছে দেখছেন না, এক্ষুনি যদি না রুকা যায় সব ফসকে যাবে, সব চলে যাবে, বলছে না? বলে দিন রাত করছে, দিন রাত ওই নেই পেরেশান, খোদার গজব তোদের খেয়ে হজম হয় কি আল্লাহ ভালো, তোর ওই নেই পেরেশানে থাক। আর আমরা পোলাও, মুরগা, মুরগি, পরাটা সব খেয়ে বেড়াচ্ছি। আল্লাহ করে কি গো, অসুবিধা হচ্ছে না এই খাওয়াতে কারো? কি এটা কি কমনাল মাইন্ড? এটা কি রকম কমনাল মাইন্ড? হ্যাঁ, কত হিংসা মনোভাব। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আমার কওমের জন্য আমরা লাথি খেয়েছি,
আমি আবার ঘুরিয়ে ঘুরিয়ে এই কথা বলবো, শুনতে হবে। কেন ভুল আমরা করেছি, আমাদের রক্ত দিয়ে এই ভুলের প্রায়শ্চিত করতে হবে যদি আখিরাতে বাঁচতে চাও। আর যদি বলো না বাবা পারবো না, দুনিয়ায় তো মরতেই হবে, আখিরাতেও নাজাত না। জান্নাত যাবে, জান্নাত। জান্নাত কি আব্বাস সিদ্দিকীর বাপের নাকি? হ্যাঁ, অত সহজ যে দিনটাকে প্রচার করতে গিয়ে ইমামে হোসেনের মতো নবীর ভালোবাসাকে নবী কারবালায় কুরবানি করেছে, সেই দিনকে নিয়ে আমরা খেলা করেছি। আল্লাহ ছেড়ে দেবে? এখনো সময় আছে, তওবা করে নিজেদের রক্ত বুকে তাজা খুন ঢেলে দাও, ঢেলে দিয়ে ঋণটা শোধ করো। আল্লাহ ভুল করেছিলাম, আল্লাহ এটাকে কবুল করে আমাদেরকে মাফ করে দেন। রেহাই যদি পেতে পারি আমরা তবে পাবো, না হয় নাজাত নেই, নাজাত নেই। অনেক গাদ্দারি হয়েছে দিনের সাথে, অনেক ধোঁকাবাজি হয়েছে। আল্লাহ আমাকে আমাদেরকে হিদায়াত দেন, বলুন আমিন। তো ভাইরা আমার, কি কথা বলছিলাম? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা হুজুরের জুতা মোবারকের ধুলো আমার চোখে সুরমা হোক। হুজুরের শান মর্যাদা আল্লাহ অনেক দিয়েছে, অনেক সম্মানীয় মানুষ। আহা, তিনার বিষয়ে কথা বলতে গেলেই ভয়ে ভয়ে বলতে হয়। কেন যাররা পরিমাণ যদি কষ্ট পেয়ে যায়, হুজুর কষ্ট পেয়ে যাবে। হুজুর কষ্ট পেয়ে গেলে আল্লাহ তার থেকে রহমতের মুখ ঘুরিয়ে জাহান্নামী করে দেবে। হযরত ওমর ফারুক হুজুর মিটিং হচ্ছে, সেই মিটিং এ উনি আছে। আবু জেহেল বলল, কেউ কি আসো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাম বলেন, আমি বলছি মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শের মোবারককে কেটে নিয়ে আসতে পারবে? নাউজুবিল্লাহ। হযরত ওমর ফারুক দাঁড়িয়ে গেল। আমাকে হযরতই বলতে হবে, দাঁড়িয়ে গেল, আমি পারব। আবু জেহেল চেয়েছিল ওমরই যেন জানায়, কেন একমাত্র হযরত ওমরই পারবে, বাকি কারো সাহস নেই। এত সাহস ছিল না। এক রায়াতের মধ্যে আছে, কবরে যখন উনি গেছেন রওজায়, ওনাকে ফেরেশতা এসে জিজ্ঞেস করছে, মান রাব্বুকা? হযরত ওমর বলছে, তোর রব কি আগে বল। শুনছেন, ফেরেশতাকে জিজ্ঞেস করছে, তোর রব কি আগে? মানে আল্লাহ ওনাকে এমন দাবদাবা দিয়েছিল, যখন ইসলামে আসেনি তখনও দাবদাবা, ইসলামে আসার পরও দাবদাবা, কবরে গিয়েও দাবদাবা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ এক একজনকে এরকম শানওয়ালা করে। আলহামদুলিল্লাহ, তিনি আমাদের ওমর ফারুক হুজুর, ঠিক না বেটি? তো ভাইরা আমার, তো হুজুর ঘোড়ার পিঠে উঠে যাওয়ার সময় ওমরকে, আবু জেহেলকে বলছে, আবু জেহেল কথা যেন দঞ্চন না হয়, যা দিবি বলেছিস অদা করছিস, ঠিক করে রাখবি। আমি আসছি, 39টা হয়েছে, কালকে আর 40 হতে দেবো না, আজ 40 হবে না। আল্লাহ পাককে ফেরেশতারা বলে, আল্লাহ খাত্তাবের বেটা উমার দায়িত্ব নিয়েছে আপনার হাবিবের বিরুদ্ধে, সে বলে যাচ্ছে 39 থেকে 40 হতে দেবে না। আমার আল্লাহ বলছে, ফেরেশতা রে, উমরকে যেতে দে, আমি আল্লাহ উমরকেই 40 বানিয়ে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। এ কথা কেন বললাম? যারাই বলেছিল ইসলাম মিটাবো, আল্লাহ তাদেরকেই বলেছে, তোরা এবার ইসলামের খেদমত কর। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি এটাই বুঝাবার জন্য বলছি, ইসলাম নিয়ে তোমার আমার যদি মনে করো আমরা না থাকলে শেষ হয়ে যাবে, তাহলে ধারণা ভুল। তুমি আমি শেষ হয়ে যাব ইসলাম ছাড়া, এটা মাথায় ঢোকাও। তাই সময় থাকতে থাকতে ঘরের ছেলে ফিরে আসো, নবীর সুন্নতে জিন্দেগি করো, আল্লাহকে ধরো, নবীকে ভালোবাসো, সিজদাতে মাথা নত করে পড়ে থাকো, তবে আখিরাত কামিয়াবি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাপেরা, নওজোয়ান তরুণেরা, হযরত মুআয মুআযের কথা বলতেছিলাম। আল্লাহ নবী যখন বড় ভাইটাকে ইজাজত দিয়ে দিল, ছোট ভাই কাঁদতে লেগেছে। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, আল্লাহ পাক ছোট ভাইয়ের মাথাতে বুদ্ধি দিয়ে দিল। হঠাৎ করে বলে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, লড়াইয়ের ময়দানে তো এমন করে বড় মাথা হওয়ার ব্যাপার নয়, লড়াইয়ের ময়দানে তো ক্ষমতা লাগে। মন দিয়ে শোনে, লড়াইয়ের ময়দানে তো ক্ষমতা লাগে, কে মাথায় লম্বা কে মাথায় ছোট, ওটা বড় কথা নয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বড় ভাইও
মাথায় লম্বা হতে পারে, কিন্তু ক্ষমতা আমার বেশি, আপনি কুস্তি লাগিয়ে দেখেন, আমি ওকে হারিয়ে দেব। আল্লাহ নবী সবই ব্যাপারটা বুঝতে পারলে সাহাবা হুজুরকে বললে, দেখো গো আমার মাজ আর মুআজ কি বলতেছে, অনেক বড় কথা, কুস্তি শুরু হয়ে গেল। ছোট ভাই বড় ভাইকে ইশারা করে দিল, ভাই তুমি তো নবীর সাথে জান্নাতের রাস্তা পেয়ে গেলে, কেননা নবীর পাশে তুমি দাঁড়িয়ে জালিমদের বিরুদ্ধে লড়াই করছো, এর থেকে বড় সম্মান ও জান্নাতে যাওয়ার জন্য আর কি রাস্তা হতে পারে। আমি তোমার ছোট ভাই, আমার উপরে তুমি হিংসা করো না, আমি যদি পাই তোমার তো হিংসা হবার কোনো কথা নাই, তাই তুমি ইচ্ছা করে জমিনে একটু শুয়ে পড়ো, তাহলে আমি জিতে যাব, আমাকে হুজুর চান্সটা দিয়ে দেবে। ছোট ছোট বাচ্চা যেমন হয় বাইনা করে, এ যুবকেরা তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, হযরত নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন করে কুস্তি লাগিয়ে দিল। কুস্তি শুরু হয়ে গেল, ছোট ভাই বড় ভাইকে হালকা আঘাত দিল, বড় ভাই জমিনের উপরে শুয়ে পড়ল, ছোট ভাই বড় ভাইয়ের বুকে চাপে পড়ল, চেপে পড়ে বলতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি জিতে গেছি, দেখুন হুজুর আমি জিতে গেছি। আরে মুসলমান অবাক হয়ে যায়। আমি আব্বাসও বলি আমি মুসলমান, আমি আব্বাস বলি নবীকে ভালোবাসি, আমি আব্বাস বলি আমি ঈমানদার, আর আমার নবীর ওই সাহাবীগুলোকে দেখে আমি অবাক হয়ে যাই, তারা কে আর আমি কে, তাদের নজরে আমার তো কোনো হাইসিয়াতই নেই, চতুষ্পদ জন্তুর থেকেও তো তাদের নজরে আমি নিকৃষ্ট হয়ে গেছি। কি আমাদের মধ্যে আছে, কি আমাদের মধ্যে প্রেম, কি আমাদের মধ্যে টান, কি আমাদের মধ্যে মহব্বত, আর তারা জানকে দিবার বাংলাদেশ রেসি করছে, আর জান দিতে বলা হয়নি, শুধু বলা হয়েছে এক হয়ে নিজের পায়ে দাঁড়িয়ে যা, একতা হয়ে যা, আয় সমবেত হয়ে এক হয়ে কোটি কোটি লোক এক জায়গায় দাঁড়িয়ে আওয়াজ তো এমন করে জালিমের গদি কেঁপে যাবে। এ তো মুসলমানের সময় হয় না, কে কারবার নিয়ে ব্যস্ত, কে পরিবার নিয়ে ব্যস্ত, কে দোকান নিয়ে ব্যস্ত, কে বেঈমান নেতার গাড়ি চালানো নিয়ে ব্যস্ত, কে বেঈমান নেতার কিছু ঘোরা নিয়ে ব্যস্ত। আরে মুসলমান, তোমার আমার কি দশা হয়ে গেল, এখনো সময় আছে, পরিবর্তন হও, ফিরে আসো, আমার নবী সাহাবাদের থেকে শিক্ষা নাও। অনেক বড় কথা, আল্লাহ নবী ছোট ভাইকে ইজাজত দিয়ে দিলে, দুজনে বড় খুশি হয়ে গেল। লড়াই শুরু হয়ে গেল, 313 জনের কাছে 1000-এর উপরে জালিমরা পরাজিত হয়ে গেল। 313 জনকে আমার আল্লাহ পাক কামিয়াবি দিয়ে দিলে। আরো জোরে বলুন সুবহান। কি ঈমান, কি মহব্বত। আমরা যদি বলি চলো জান লাগবে না, বড় জামায়াত তৈরি করো, হকের পক্ষে সংবিধান রায় দিয়েছে, আন্দোলন করো, বলো যে রাজনীতি করছো করকে যাও, আমার ধর্ম নিয়ে খেলা করতে যেও না, এখানে তুমি আসো, এখানে আমার কওমের আসার সময় নেই। আগামী দিন আসবেন তো নাকি? এ কওম আসবে তো নাকি? এ কওম আওয়াজ তুলবে তো নাকি? এ মুসলমান উঠবে তো নাকি? আল্লাহ আমাদেরকে কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। এই হাতগুলো সত্য না মিথ্যা? আজকে তার প্রথম একটা প্রমাণ হয়ে যাক। বদরে 313 জন ছিল, 313 জন বলুন তো এই মাহফিলটা করার জন্য 500 করে টাকা দিতে পারবেন সামনে বছর? সামনে বছর এই মাহফিলটা হবে মাত্র 500 টাকা। 313 জন হাতটা প্রথম গুনে নেব, নগদ থাকলে দিয়ে দেবেন, নাই নামগুলো লিখিয়ে দেবেন। দেখি এত লোকের মধ্যে থেকে 313 জন মাত্র পাওয়া যায় কি? হাত তুলে রাখেন, যারা যারা দেবেন হাত তোলেন, যারা যারা দেবেন হাত তোলেন, আমি পরে গুনছি। হাতটা প্রথম তুলে নেন, হাত নামাবেন না, কষ্ট হচ্ছে নাকি? হ্যাঁ, জন জন ছেলে হাত তুলে রাখতে কষ্ট হচ্ছে। একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা 10টা 11টা 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100 101 102 103 104 105 106 107 108 109 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 105 106 107 108 109 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 56 57 58 89 90 91 92 93 94 1
64 65 66 67 80 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 99 100 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 120টা হয়েছে আপনি বিধান এই একটা হয়েছে 121টা হলো
যাও বস বস, আল্লাহ তোমার নসিব বড় করবে। 120টা হলো, আমি চেয়েছি কটা? 313। হাত তুলবেন এখন, দাঁড়াও, আমি কটা চেয়েছি? 313। এখন যারা হাত তুলেছিলেন সব চুপ করে বসে, এত হুড়োহুড়ি করলাম না, 313 জন, তার মধ্যে 121টা হয়েছে। যারা হাত তুলেছিলেন তারা তুলবেন না, নতুন করে বাকি কারা কারা হাত তুলছেন তুলুন, যে আমিও দেবো 500 টাকা। 500 টাকা মাত্র বলেছি, দেখুন। হাই হাই হাই। আর আমার নবী যখন বলতে ইসলামের জন্য মাল দাও, এই একটা উঠেছি 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 42, 43। যারা হাত তুলে গুনেছিলেন নেবি বাবা, 143টা হলো মাত্র। একটু শুনে নাও আওয়াজটা, তারপর আবার বলছি। পালাবে নাকি একাধিকার ভয়? কি করবে টাকা নিয়ে? সব রয়ে যাবে। আব্বাস সিদ্দিকীর টাকা পয়সা, গাড়ি বাড়ি, কোটি কোটি টাকা আল্লাহ দিয়েছে, শুধু নিঃশ্বাসটা ফুরিয়ে যাবে এক্ষুনি, আমার আল্লাহ সব শেষ। কি ভুল বললাম? সব শেষ। আচ্ছা বসো, পরে যখন বলবো তখন দাঁড়াও, আমি কাজটা মিটেলি, একটু অস্ত শোনো। আল্লাহ নবী বলতেন, বাবা ইসলামের জন্য মাল দাও, দাও বাবা দাও, ইসলামের জন্য মাল দাও। শুনছেন তো নাকি? আমরা সেই হুজুরের কথাকে এখনো চালাচ্ছি, দেখো, দাও ইসলামের জন্য দাও। এটা জলসা করা কি ইসলামের কাজ না? ইসলামের জন্য দাও বাবা। আলেম ওলামারা আসবে, ওয়াজ নসিহত করবে। গত বছর বলেছিলাম তাবারুকের কথা, ছেলেরা তাবারুক করেছে, তবে এবারে প্রথমবার তো একটু নরমাল তাবারুক করেছে, কিন্তু তাবারুকের নরমাল বড় হয় না, ওরা বললো বলে তাই বললাম, ওটা মিস্টেক কথা। ওরা বললো যে এর পরে ভালো করে করবে। আরে তাবারুক তাবারুক, একটু বসো, একটু দাঁড়াও না, একটু শোনো না, সময় আছে তো, একটু সময় আছে, দাঁড়াও না। হযরত আবু বকর সিদ্দিকী যে নবী বারবার চায়, এই ছেলেগুলো কারা আছে যারা খাতাম কমিটি? হ্যাঁ লেখো, যারা হাত তুলেছিলেন, যারা নগদ দেবেন আমার হাতে দেবেন, বাকিরা ওখানে লিখবেন। যারা নগদ দিবার ইচ্ছা, আমি যখন ডাকবো আমার হাতে দেবেন, বাকিরা ওখানে লিখবেন। এখন উঠবেন না ভাই, আমি যখন ডাকবো একটু বসো, একটু বসো। আমার আব্বা চলে এসেছে, আমার আব্বা ছোট হুজুরের কথাই চলছে, শুভ কাজে দেরি কেন, তাড়াতাড়ি যান। এইটা কি আব্বা? ওসব খেতে নেই না, আসার কি আছে? আম মানুষ, নরমাল মানুষ, কাজ কাম করে খায়, একটু মাঝে মাঝে ডলে ঢেলে দেয়, কিন্তু এটা ক্ষতি। শুনছেন তো, আমি আপনার ছেলের মতো, ক্ষতি খাবেন না, ছেড়ে দেবেন। কথা বুঝে আসছে? বলুন ইনশাআল্লাহ। তুলে নেন। আরে আমার কথা শুনছেন তো? আপনারা উঠে পড়ছেন কেন? আমি একটু বলবো, একটু বসেন, আমি একটা কথা বলতে দেন, আরো ভালো লাগবে আপনাদের। আমার বিশ্বাস 313 জনের বেশি হয়ে যাবে, 313 জনের বেশি হয়ে যাবে ইনশাআল্লাহ। বলুন বলুন ইনশাআল্লাহ। একটু শুনতে দেন। ইনশাআল্লাহ এখানে যতজন আছে আমরা গুনাহগার বটে, অস্বীকার করছি না। ইনশাআল্লাহ এখনো আমাদের ঈমান বাকি আছে, বলুন আলহামদুলিল্লাহ। কেন? আমাদের বাপ দাদু সব ঈমানদার হয়ে আল্লাহর কবরে গেছে, বলুন ইনশাআল্লাহ। তাদের খুন শরীরে দৌড়াচ্ছে, হয়তো দুনিয়ার ধোঁকায়, দুনিয়ার মায়া জালে একটু ছেলেরা ভুলভাল করে ফেলেছে, গান যাত্রা ফাংশন টিদিকুদি হয়ে গেছে, তা বলে বেঈমান কাফের হয়ে যায় না, এখনো ঈমান আছে। একটু শুনুন, আবু বকর সিদ্দিকের মনে বড় কষ্ট লাগে, তাই নামাজের মুসাল্লা বিছিয়ে নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া চাই, আল্লাহ এমন কোন আয়াত নাজিল করে যে আয়াতে এমন হবে, হে মুমিনরা, হে মুমিনেরা, তোমাদের সম্পদ তোমাদের নয়, সব নবীর। নবী কারো কাছে চাইবে না, যেমন করে খুশি নিয়ে খরচ করবে। আমার নবী চাইছে, এটা আমি আবু বকরের বড় কষ্ট হয়। শুনছেন? এরকম করে প্রায় নামাজ পড়ে পড়ে কাঁদে। একদিন হযরত আবু বকর হুজুর ঘরে আছে, মন দিয়ে শোনেন, ঘরে আছে, শুনবেন,
মন দিয়ে শুনে, ঘরে বসে আছে, আল্লাহর নবী আসলেন, সিদ্দিক আকবর নবীকে দেখে দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে গিয়ে সালাম দিলেন, আল্লাহর নবী সালামের জবাব দিলেন, কোনো কথা নয়, সোজা ঘরের ভেতর ঢুকে গেলেন। কার ঘরে? আবু বকর সিদ্দিকের ঘরে। ঢুকে গিয়ে যেখানে আবু বকর সিদ্দিকের তিজারি আছে, ধন দৌলত আছে, সেখানে গেলেন, হুজুর নিজে হাতে করে যতটা মন গেছে নিলেন, সোজা বেরিয়ে চলে যাচ্ছে। একবারও বললেন না আবু বকর লিখেছি যে কিছু দাও, সব কিছু নাই, নিয়ে চলে যাচ্ছে। সিদ্দিক আকবর আদবের সাথে দেখছে, কিছুক্ষণ পরে ঘুরে এসে বলছে, আবু বকর তোমার দোয়া কবুল হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এক রাতের মধ্যে দেখেছি হযরত সিদ্দিক আকবর সেই সময়ে 400 কোটি টাকা আমার নবীর কদমে দান করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কত কোটি? সেই সময়ে 4 কোটি মানে 400 কোটি মানে বুঝছেন, 4 কোটি না 400 কোটি, বুঝছেন? বুঝতে পারছেন না কত টাকা আজকে? কথা বুঝছেন না, বোঝেন না? কি মহব্বত বলে, কি ভালোবাসা বলে। আর 500 টাকা হুজুরের জলসার জন্য 313 জন বদরের সাহাবী ছিলেন, সেই দিকে খেয়াল করে 313 জন বললাম, যারা জান দিবার জন্য এগিয়ে গিয়েছিল, ধর্মের প্রচারের জন্য, ইসলামের প্রচারের জন্য। উলামারা আসবে, দ্বীনের কথা বলবে, মানুষ বসে শুনবে, তাবারুক হবে, এই নেকি আপনি পাবেন। 313 জন চেয়েছি, তার মধ্যে 146 জন হয়েছে। বাকি নতুন করে কারা কারা হাত তুলবেন একটু হাত তুলুন, আমি গুনে নি। 47 লম্বা তাড়াতাড়ি তুলবেন। 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 86 87 88 নাপিয়ে দেন। 88টা হয়েছে, বলুন মারহাবা। নারে দিবে, নারে দিবে। 100 কত হলো? 88। কত? 188। ইনশাআল্লাহ 313 হবে। কি মনে হচ্ছে আপনারা জেদ করছেন দেবেন না? জেদ করছেন দেবেন না? এরম নিয়ত করেছেন নাকি যে দেব না? কি করে হয় দেখবো। আর আমি বলছি, আল্লাহ যদি বলে 313 পার করব, সবাই মিলে টাকায় গান দিয়ে রাখেন, কি করে রুখে রাখতে পারেন? আজকে আমি দেব, কারণ আমি সেই আল্লাহর কথা বলছি, জিনার ইশারা ছাড়া মানুষ টানতেও পারে না, ফেলতেও পারে না। আমি তিনার কথা বলছি। আচ্ছা, তাহলে 188 হলো, তাই তো নাকি? এবারে এক চান্সে কমসে কম যেন 200টা পার হয়। কে কে দেবেন হাত তুলুন লম্বা করে। কে কে দেবেন? প্রথম তুলে নেন, হাতগুলো তুলে নেন। 500 500 করে টাকা রে বাবা, কত টাকা কত দিকে চলে যায়, নামটা লিখিয়ে দাও, 1-2 মাস পরে দিয়ে দেবে। জলদি করে হাত তোলেন, এক চান্সে যেন 200টা পার হয়। লম্বা হাত তোলেন না আব্বা। শাহাদাত আগুন তুলেছেন, ঠিকই ভালো কাজ করেছেন, লম্বা তোলেন না, তো দেখতে ভালো লাগবে তো। তাহলে কত হয়েছিল? 88 88 89 90 91 92 93 94 95 96 97 98 নারে তাকবীর। এই হাত নামাবেন না, হাত তুলে রাখি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 আরেকটা কোথায় গেল? 20টা হয়ে কত তো কই? আয় 20। বলুন মারহাবা। নারে দিবে, নারে দিবে। ওখানে আরেকটা মনে হচ্ছে হাফ হাত আছে। আয় চিল্লা চিল্লা করে 21টা হলো। বলুন মারহাবা। তাহলে কত হলো? 221 221। আল্লাহ, বুঝতে পারছেন? 221। তাহলে আর কত দরকার? 100টাও নয়, 100টার কি দরকার? 313 বলেছি তো, 221 হয়ে গেল। হ্যাঁ বলে বলে ফটাফট হাত তোলে তোলেন, বলেন
22, 23, 24, 25 করে গুনতে হবে। কে কে বলছেন আর দেবেন 500 করে টাকা এতগুলো লোকের মাধ্যম থেকে? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমি আশা রাখবো আমার ভালোবাসার আব্বা জান ভাই জানেরা দেবে। আচ্ছা আমার মা বোনদের বসার জায়গা করেন না, তা তারাও তো 500 টাকা দিতে পারে। 500 টাকা এমন কি টাকা রে বাবা? মা বোনেদের নামগুলো বলবেন, যদি কেউ হয় নাম বলবেন না, কতজন বলবেন, কতজন বলবেন? আচ্ছা 221 হয়েছে। 22 নম্বরে কি আছে? 222 কি আছে? জলদি করে হাত তোলেন। এখানে নগদ চলে আসে 222। নগদ যারা চলে আসেন এবারে, নগদ যারা বলেছিলেন, নগদ যারা বলেছিলেন যে 22 নগদ যারা বলেছিলেন দেন, হাতে দেন। এই সুযোগে মুসাফা করেন না, উঠবেন না। যারা নগদ দেবেন তারা শুধু আসবেন। আচ্ছা ঠিক আছে। এই যারা ওয়াদা করুন এদের জন্য দিতে আসবে না, যদি পরে হাত তোলার পরে দিতে গেলে হাত গুনতে হবে তো। একজন কেউ এখানে টাকাটা গুনবে তো হিসাব পাওয়া যাবে। চলে আসে যারা নগদ দেবেন বলেছিলেন আমার হাতে দেন। 500 করে যারা বলেছেন অন্য কেউ উঠবেন না। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহর खुदा की अज़मतें क्या मोहम्मद मुस्तफा जाने मकामे मुस्तफा क्या है मोहम्मद का खुदा जाने। बोलुन ना सुभान अल्लाह। আমার নবীর মাকামটা কি? আমার নবীর খোদা জানে। আমরা কি জানি? আমাদেরকে যতটুকু মিলিয়েছে ওইটা নিয়ে আমরা চর্চা করছি। খোদা কি আযমতে क्या है मोहम्मद मुस्तफा जाने मकामे मुस्तफा क्या है मोहम्मद का खुदा जाने। कहाँ जिब्रील ने सिदरा तलक मेरी रसाई थी कहाँ जिब्रील ने सिदरा तलक मेरी रसाई थी है कितनी मंजिल आगे नबी जाने खुदा जाने खुदा की अज़मतें क्या है मोहम्मद मुस्तफा जाने। সরে যান, টাকার গাড়ি এসে দেখতে পাচ্ছেন না? ও সাইড গান, বড় গাড়ি এসেছে। আমার সব নবীর উম্মত দেখুন, আমার নবীর উম্মত দেখুন। আল্লাহ সব হায়াত দারাজ করেন, আল্লাহ নসিব বড় করেন, আল্লাহ হিফাজত করেন। বলুন আল্লাহুম্মা আমিন। আচ্ছা 222টাই আটকে গেছে বাপ। বড় আশা নিয়ে বলেছিলাম দেবেন না 500 করে টাকা। কি গো আমার ভাইরা যারা হাত তুললে না, দেবে না? নতুন করে বলো না কারা কারা 500 দিতে ইচ্ছুক, হাত তোলো না ভাই। আমার সোনার ভাই দাও দাও। এক জায়গায় দেখো, তোরা কি নিয়ত করেছিলিস যে লাস্টে দেবো? ওই এক জায়গায় হাত তুলছে। চলো একটা 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31 আর কই 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41,
এই তো হচ্ছে তো। কই? হ্যাঁ দেখেছি 42 43 হাত নামান 44 এ কে আছে? একটু যারা দাঁড়িয়ে আছেন আমার ওই ভাইগুলোর মধ্যে কেউ দেবেন না? আপনারা বসতে পারেন না বলে রাগ করেছেন যে আমাদের বসার জায়গা দিন, টাকাও দেবেন। যা বলেন না আমার ভাই, কত হলো? 44।